প্রিয় দর্শক, আজ শবে বরাত নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ 4টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে প্রশ্নগুলো অনেকেই আমাদের কাছে জানতে চায়। সেই প্রশ্নগুলো হলো: 1. শবে বরাত কত তারিখে? 2. শবে বরাতের নামাজ কত রাকাত এবং কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের নামাজ পড়তে বলেছেন? 3. শবে বরাতের রোজা কয়টি ও কিভাবে রাখতে হয় এবং রোজা রাখা যাবে কিনা? 4. শবে বরাতের আমল ও ফজিলত এবং আমাদের করণীয় কি? প্রিয় দর্শক, চলুন কোরআন ও হাদিসের আলোকে এই 4টি প্রশ্ন জেনে নেওয়া যাক। সুতরাং ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার বিনীত অনুরোধ করছি। 1. শবে বরাত কত তারিখে? এর উত্তর হল আগামী 3 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার পবিত্র শবে বরাত। দিন শেষে যে রাত আসবে সে রাত্রি হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শবে বরাতের রাত। শবে বরাত শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে। শব মানে রাত এবং বরাত শব্দের অর্থ মুক্তি, অর্থাৎ শবে বরাত মানে মুক্তির রাত, কারণ এই রাতে আল্লাহ তাআলা তার অগণিত মাখলুকাতকে ক্ষমা করে থাকেন। হাদিসে এসেছে, হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, এই রাতে ভেড়া বকরির পশমের সংখ্যা পরিমাণের চেয়েও বেশি সংখ্যা পরিমাণ গুনাহগারকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তিরমিজি 739। 2. শবে বরাতের নামাজ কত রাকাত এবং কিভাবে পড়ব? এর উত্তর হল, শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজের কথা হাদিস ও কোরআনে উল্লেখ নেই। তবে হাদিসে পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবানের মধ্য দিবস আসবে তখন তোমরা রাতে নফল ইবাদত করবে এবং দিনে রোজা পালন করবে। ইবনে মাজাহ 1384। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হল নামাজ। সুতরাং নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হল নফল নামাজ। তাই 2 রাকাত করে যত খুশি তত নামাজ পড়তে পারেন, তার নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। এখন নিয়ত করবেন কিভাবে? বলবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ পড়ছি, আল্লাহু আকবার। এভাবে নিয়ত করলে আপনার নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ। তবে এখানে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 3 বার পড়তে হবে অথবা সূরা ওয়াকিয়া পড়তে হবে, এমন কোনো কথা হাদিসের মধ্যে নেই। কিন্তু তারপরেও সমাজে অনেক হুজুরদের মুখে এগুলো প্রচলিত। এগুলো মন গড়া কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে সুস্পষ্ট কিছু বলেননি। আপনি পবিত্র কোরআনের যে কোনো সূরাই পড়তে পারেন, এমনকি যেসব সূরার কথা বলা হয়েছে সেগুলোও পড়তে পারেন। তবে এগুলোই পড়তে হবে এমন মনে করা যাবে না। 3. শবে বরাতের রোজা কয়টি ও কিভাবে রাখতে হয় এবং রোজা রাখা যাবে কিনা? হাদিস শরীফে শবে বরাতের রোজার বিশেষ ফজিলত পাওয়া যায়। হাদিসে এসেছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 15 শাবানের রাতে তোমরা নফল ইবাদত করো এবং পরদিন রোজা রাখো। এই হাদিস দিয়ে শবে বরাতের একটি নফল রোজার বিষয়টি প্রমাণিত হয়। তবে বিভিন্ন হাদিসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক আরবি মাসের 13, 14 ও 15 তারিখে 3 দিন 3টি নফল রোজা রাখতেন এবং তিনি নফল রোজা রাখতে উৎসাহিত করেছেন। সেই হিসেবে শাবান মাসে এই 3টি রোজা রাখা যেতে পারে। আবার অন্য আরেকটি হাদিসে আছে, হজরত উম্মে সালমা ও হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তারা বলেন, শাবান মাসে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক হারে রোজা রাখতেন, যেন তিনি গোটা শাবান মাসই রোজা রাখতেন। তিরমিজি 155, 156, 159। সেই হিসেবে শাবান মাসে বেশি বেশি রোজা রাখা অবশ্যই সওয়াবের কাজ। শবে বরাতের আমল ও ফজিলত এবং আমাদের করণীয় কি? শবে বরাতের রাতে এশার নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নত পড়বেন, তারপর নির্জনে 2 রাকাত করে নফল নামাজ পড়তে থাকবেন। এখানে কত রাকাত নামাজ পড়লেন সেটা বড় বিষয় নয়, নামাজ কতটা দীর্ঘ পড়লেন এবং কতটা মনোযোগ ও খুশুখুজুর সাথে নামাজ তথা সালাত আদায় করলেন সেটাই সবচেয়ে বড় বিষয়। হাদিস শরীফে রয়েছে, হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সিজদা করলেন যে আমার ধারণা হলো তিনি মৃত্যুবরণ করেছেন। আমি তখন উঠে তার পায়ের বৃদ্ধাঙ্গুলে নাড়া দিলাম, তার বৃদ্ধাঙ্গুল মরল এবং তিনি সিজদা থেকে উঠে নামাজ শেষ করে আমাকে লক্ষ্য করে বললেন, হায় আয়েশা, তোমার কি আশঙ্কা হয়েছে? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার দীর্ঘ সিজদা দেখে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হলো মধ্য শাবানের রাত। এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি মনোযোগ দেন, ক্ষমা প্রার্থীদের ক্ষমা করে দেন, অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থাতেই ছেড়ে দেন। সুয়ালুল ঈমান, 3য় খণ্ড, পৃষ্ঠা 382।
অর্থাৎ এই হাদিস থেকে আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা দুই ধরনের ব্যক্তি ছাড়া আর বাকিদের ক্ষমা করে দেন। তাদের মধ্যে প্রথম ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি শিরিক করে এবং দ্বিতীয় ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি হিংসা করে। আমাদের সর্বদা চেষ্টা করতে হবে যাতে করে এই দুই ধরনের ব্যক্তিদের মধ্যে আমরা না পড়ি। ফজিলত সম্পর্কে আরও একটি হাদিস হল হজরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ১৪ শাবান দিবাগত রাত যখন আসে তখন তোমরা এই রাতটি ইবাদত বন্দেগিতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো, কারণ এই দিনে সূর্যাস্তের পরে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন, কোনো ক্ষমাপ্রার্থী আছো কি যাদের আমি ক্ষমা করব? কোনো রিজিক প্রার্থী আছো কি যাদের আমি রিজিক দেব? আছো কি কোনো বিপদগ্রস্ত যাদের আমি উদ্ধার করব? এভাবে ভোর পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন। সুবহানাল্লাহ। হাদিসটি ইবনে মাজাতে বর্ণিত হয়েছে। আমাদের অবশ্যই করণীয় হল এই রাতে আমরা বেশি বেশি ইস্তেগফার করব, যাতে করে মহান আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দেন এবং বেশি বেশি নফল ইবাদাতে মশগুল থাকব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। এই ইসলামিক গল্পটি যদি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।